আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, ভেজিটেবল এগ স্যান্ডউইচ। তো চলুন ভিডিওটি শুরু করি। ভেজিটেবল স্যান্ডউইচ তৈরি করতে এখানে আমি দুটো সবজি নিয়েছি, গাজর আর শসা। এবার গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নিব। গাজর শসা দুটোই কিন্তু গ্রেট করে নিতে হবে। একদম মিহি করে আমি এরকম করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে চাপ দিয়ে রসটাকে বের করে নিতে হবে। একদম শুকনা করে ঝরঝরে করে রসটা বের করতে হবে। আমি যেহেতু স্যান্ডউইচ তৈরি করব, যতটা শুকনা করা যাবে, ঝরঝরা করা যাবে, ততটাই কিন্তু স্যান্ডউইচটা ভালো হবে। এবার শসাটাকেও গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু ছুরি বা বটির সাহায্যেও গ্রেট করতে পারেন, যদি মিহি করে গ্রেট করা যায়। এবার রসটাকেও বের করে নিব। একদম ঝরঝরে করেই শসার রসটাও বের করে নিব। রসটা কোনো কাজে আসবে না। দেখুন কতটা ঝরঝরে করে নিয়েছি। এবার দুটো উপকরণই একসাথে করে নিব। তারপর একে একে উপকরণগুলো মিশিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ চিনি, আপনার মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ 4 টেবিল চামচ পরিমাণ। এবার একটু মিশিয়ে নিতে হবে। তারপরে একটা ডিম গ্রেট করে দিব। ডিমটা গ্রেট করা হয়ে গেলে রুটিগুলোকে তৈরি করে নিব। আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেডটাকে ভালো করে সাইডগুলো কেটে নিব। সাইডটা অবশ্যই ভালো করে কেটে নিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। স্যান্ডউইচের ক্ষেত্রে কিন্তু এই রুটির সাইডগুলো লাগবে না, এগুলো কেটে নিলেই হবে। এবার সবজি যে রেডি করেছি সেগুলো দিয়ে দিব। খুব ইজি কিন্তু রেসিপিটা, সবাই বানাতে পারবে এবং ভীষণ সুস্বাদু খেতে ভেজিটেবল এগ স্যান্ডউইচ। অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব ইজিভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আরেকটা রুটি দিয়ে চাপ দিয়ে দিব। তারপর কোনাকুনিভাবে কেটে নিব। তৈরি হয়ে গেল কিন্তু ভেজিটেবল এগ স্যান্ডউইচ। খুবই সুস্বাদু এই স্যান্ডউইচ, একবার হলেও ট্রাই করে দেখবেন, সবারই ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদেরই খুবই পছন্দের একটি রেসিপি। আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।